শুক্রবার সকালটাই শুরুই হয় আমার রান্না বান্না দিয়ে। শুক্রবারে হাজবেন্ড বাসায় থাকে, তাই চেষ্টা করি হাজবেন্ডের পছন্দের সবকিছু রান্না করতে। হাজবেন্ড আমার কালা ভুনা খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আজকে কালা ভুনা রান্না করব না। গত কয়েক সপ্তাহ ধরে শুক্রবার শুধু কালা ভুনাই রান্না করি, আজকে একটু লাল ভুনা রান্না করব। একবার মাখা মাখা করি, ইলিশ মাছ ভাজি করব, মুরগির রোস্ট করব, পুঁটি মাছও ভাজি করব, যেটা আপনাদের দেখালাম। এই যে গরুর মাংসটা ম্যারিনেট করে রেখে দিছিলাম, এখন এটা চুলায় বসিয়ে দিছি। আর পাশের চুলায় আমি রোস্ট ভেজে নিচ্ছি। আজকে দেশি মুরগির রোস্ট হবে। রেগুলার সাইজ তেমন বড় না, আবার তেমন ছোটও না, একবারে খুব সুন্দর পারফেক্ট সাইজ। এই বলতে বলতে এদিকে রোস্টটা হয়েও গেছে, দেখেন কি সুন্দর তেল উঠে আসছে, তা এতেই বোঝা যাচ্ছে রোস্টটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। আর অন্যদিকে ইলিশ মাছও ফ্রাই করে নিচ্ছি, সাথে করছি বেরেস্তা দিয়ে ইলিশ মাছ খেতে রিপন অনেক বেশি পছন্দ করে। আর কালারটা দেখেন, এত সুন্দর কালার আসছে দেখে আমার আবার খেতে মন যাচ্ছে। এই যে গরুর মাংসটা চুলায় রেখে জাল করছিলাম। গরুর মাংস কিন্তু যত জাল হয় খেতে কিন্তু ততই মজা হয়। আজকে গরুর মাংসটা মাখা মাখা রাখবো। আজকে কিন্তু আমি টিকিয়াও বানাইছি। টিকিয়াটা এই যে ফ্রাই করে নিচ্ছি। গরুর মাংস পোলাও হবে, রোস্ট হবে, টিকিয়া হবে না তা তো চলে না। আমার টিকিয়া অনেক বেশি পছন্দের। আর এই যে প্লেটটা আমি সাজিয়ে দিছি রিপনকে, এখানে আমি টিকিয়া দিয়ে দিছি, ইলিশ মাছ দিছি আর রোস্ট দিছি, সাথে ছিল কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, সালাদ তো ছিলই। রান্না দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, সবাই ভালো বলছে। আসলে আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি। রান্না বান্না যেন আমি আগে থেকে পারতাম এরকম কিছু না, আমি রান্না বান্না শিখছি বিয়ের পর। রান্না করতে করতে এখন রান্নার হাতটা আরো ভালো হয়েছে। এমন কত হয়েছে রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলছে। নতুন নতুন বিয়ের সময় আমার এখনো মনে পড়ে, আমার বুড়ো আঙ্গুলটা একবারে বাজেভাবে পুড়ে গেছিল। কি যন্ত্রণায়, সেই যন্ত্রণা নিয়েই আবার রান্না করতে হয়েছে। আসলে এটাই হলো মেয়েদের জীবন, যত শিক্ষিতই হন না কেন আপনাকে আপনার হাজবেন্ডকে, তারপর শ্বশুরবাড়ির লোকজনকে রান্না বান্না করে খাওয়াতেই হবে। আর আমরা মেয়েরা তো এইদিকে অভ্যস্ত হয়ে যাই। আসলে দেখেন, আগে আমি কিছুই পারতাম না, শুধু বিকেলবেলা নাস্তা বানাইতাম বাসায়, আর এখন পুরো শ্বশুরবাড়ি তারপর হাজবেন্ডের জন্য কত কিছু রান্না করি তাদের খাওয়াই। হলো মেয়েদের জীবন। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। অনেক দিন পরে শাড়ি পরছি, আর তাও আমার পছন্দের শাড়ি। এই শাড়িটা কিন্তু আমার বিয়ের আগে একজন আমাকে গিফট করছিল, আমার এক মামা এটা গিফট করছিল। এটা বোধহয় বিয়ের আগে আমি একবার কি দুইবার, মেবি দুইবারই পরছি। আজকে নিয়ে তৃতীয়বার পরলাম। শাড়িটা কালোর মধ্যে আমার খুবই পছন্দের একটা শাড়ি, আর ব্লাউজটাও এখন আমার হচ্ছে। আসলে আমি তেমন মোটা হই নাই, যেমন ছিলাম তেমনই আছি, একটু তো কম বেশ হয়েছি। মা হওয়ার পর কিন্তু মেয়েদের শরীরে এমনি অনেক চেঞ্জেস চলে আসে, আমারও তেমন আসছে, কিন্তু একবারে এতটাও চেঞ্জ হই নাই। এতে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।